অল্প সময়ে বুটের হালুয়া বানিয়ে নিয়েছি বন্ধুরা। আসসালামু আলাইকুম, তানিয়া কুকিং ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিটা একটু অন্যরকম বলতে কি হালুয়ার রেসিপি। এখন বলতে পারেন সবে বরাত শেষ, আবার হালুয়ার রেসিপি নিয়ে আসছো। আসলে তাতে কি হয়েছে, সবে বরাত শেষ হয়েছে তাতে কি আমরা হালুয়া বানাবো না? হালুয়া তো বানিয়েছিলাম তখনই, সেইটাই ভিডিওটা এডিট করে আজকে আমি আপনাদের সাথে সামনে চলে এসেছি। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন না দেখা যাক আমি কিভাবে হালুয়া বানিয়েছি। এইবারই প্রথম কিন্তু আমি হালুয়াটা বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। আপনারা যদি শেয়ার না করেন তাহলে কি হয়? আপনারা দেখতেই পারছিলেন ওখানে আমি কি করেছিলাম। সেখানে ছিল বুটের ডাল, আর বুটের ডালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি, মানে 1.5 ঘন্টা সময় ধরে ভিজিয়ে রাখা হয়েছিল। এখন এদিকে যেহেতু প্রেসার কুকারে রান্না করব, প্রেসার কুকারটা আমার মা ভালো করে ধুয়ে দিচ্ছে আমাকে। তারপর বুটের ডালগুলো 1.5 ঘন্টা পর এটাও ভালো করে ধুয়ে দিচ্ছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম আর দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা। আমাকে আমার আম্মু হচ্ছে এই কাজটা শিখিয়ে দিচ্ছে। আমি কখনো বুটের হালুয়া বানাইনি, আর এটা আমাকে দেখিয়ে দিচ্ছে এবং শোনাচ্ছে যে এটা এইভাবে করতে হয়। সেই জন্য আমি ঠিক একইভাবে করছি। আপনারা বুটের হালুয়া কিভাবে বানান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন এখন প্রেসার কুকারে এখানে একটু মিল্ক দেওয়া হলো, দুধ। সেই দুধটা 1 কাপ পরিমাণে দিয়েছি। তারপরে 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। আমি আবার ওস্তাদি করে আরও 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। সেই জন্য এখানে কিন্তু একটু পানি বেশি হয়েছিল, তাতে কোনো সমস্যা নেই। পরে 5 মিনিট আবার জাল দিয়েছি, পানিটা শুকিয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগানো শেষ। এখন 5 মিনিট পরে এরকম শীষ দিচ্ছে। যেহেতু ভিতরে দুধ দেওয়া হয়েছে সেই জন্য এটা উতলে উতলে পড়ছিল। আর এই যে অবশেষে এইরকম হয়েছে, তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে। 3 বার শীষ দিয়ে নিয়েছিলাম আমি। এখন সিদ্ধ হয়েছে, এখন এগুলোকে তো বাটতে হবে। হালুয়া খেতে অনেক মজা, অনেক অনেক মজা, কিন্তু হালুয়া বানাতে গেলেই নিজের হালুয়ায় বের হয়ে যাবে। সরি, নিজের হালুয়া টাইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন এখানে আমি এই রান্নাটা আমি নিজে করেছি। এখন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে। ঘিটা ভালো করে গরম করে নিচ্ছি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিব বুটের ডালের যে পেস্টটা করা হয়েছে সেইটা। আপনাদের বাসায় যদি শিলপাটা না থাকে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, এতে করে তা আরও সুবিধা হয় বেশি। আর শিলপাটায় বাটতে গেলে একেবারে হাতের অবস্থা শেষ হয়ে যাবে বন্ধুরা। এখন দেখতে পাচ্ছেন ঘিয়ের সাথে একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন নাড়াচাড়া করা হয়ে গেলে সেখানে আমি কি করি চলুন দেখা যাক। কালারটা একটু পরিবর্তন লাগছে তাই না? ক্যামেরার কালারটা আমি ভালো মতো করতে পারি না। আর দেখতে পাচ্ছেন এখানে আমি চিনি দিয়ে দিয়েছি, আর চিনিটা কিন্তু বড় একটা মগ দিয়ে 1 মগ দিয়েছি। শুধু 1 মগ চিনিতে হবে না, এটা তো অনেকগুলা। সেই জন্য ওইরকম আরও 1 মগের অর্ধেক দিতে হবে। এখানে আমার 1.5 মগ চিনি মানে চিনি লেগেছিল। আপনাদের কতটুকু চিনি লাগবে সেটা আপনারা আন্দাজ করে নেবেন। আপনারা চেকে দেখবেন, যদি মিষ্টি হয় তাহলে ভালো, না হলে আরও দিবেন। এখানে আমি 2টা সাদা এলাচ দিয়ে দিব এবং লবণ দিয়ে দিয়েছিলাম একটু স্বাদ মতো। এখানে ক্যামেরাটার এতটাই আলো ছিল যে লবণটা দেখা যাচ্ছে না। যাই হয় হোক, আমি তো আপনাদেরকে এটা বলেই দিচ্ছি যে এখানে আমি একটু লবণও দিয়েছিলাম। এখন এটাকে আমি ভালো করে অনবরত নাড়ছি। আর এই সময় যদি আপনারা নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার হালুয়াটা কিন্তু আর হবে না, নিচে পুড়ে যাবে। এই সময় চুলার আঁচটা একবারে একবারে লোতে রেখে দিবেন। তারপর আমার এটাতে আমি আরও একটু ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণে ঘি দিচ্ছি। এক কথা এখানে ঘি দিতে হবে আর নাড়তে হবে। এখন এখানে আমি ঘি দিচ্ছি আর নাড়ছি, ঘি দিচ্ছি আর নাড়ছি। এই যে নাড়াচাড়া করছি, এই নাড়াচাড়া থামানো যাবে না। এটা প্রায় 1 ঘন্টা ধরে নাড়াচাড়া করতে হবে। যখন এটা হয়ে যাবে তখন শেষের দিকে আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাদামটা ইচ্ছা করলে সম্পূর্ণটাও দিতে পারেন, ভেঙেও দিতে পারেন, গুঁড়াও দিতে পারেন। অবশ্যই আপনারা গুঁড়া দুধও ইউজ করতে পারেন। মানে যত দিবেন তত মজা। এটা কিন্তু কম মজা হয়নি। দেখতে পাচ্ছেন আমি যখন নাড়তে নাড়তে ক্লান্ত হয়ে পড়ছি, আমার মা এসে নাড়াচাড়া শুরু করে দিয়েছে। এখন আমার মা এদিক নাড়তে থাক, এটা প্রায় হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিব আর এইদিকে কোন প্লেটে ঢালবো সেইটাই আমি পরিকল্পনা করছি। একটু ঘি দিয়ে ভালো করে প্লেটটা মাখিয়ে নিচ্ছি। প্লেটটা ভালো করে মাখানো হয়ে গেলে সেখানে আমি হালুয়াটা ঢেলে নিব। আর কিভাবে কি করি চলুন দেখা যাক। অবশ্যই অনেকে আমার থেকেও বেশি ভালো হালুয়া বানাতে পারেন, কিন্তু আমি প্রথমবার বানিয়েছি। অবশ্যই আমার কাছে আমারটাই বেস্ট মনে হয়েছে, কারণ নিজের রান্নার প্রশংসা, এত কষ্ট করে রান্না করছি, সেটা যদি কেউ প্রশংসা না করে তাহলে কি চলে? মেয়ে মানুষ একটু রান্না করার পরে সবাই বা কেউ যদি প্রশংসা করে যে না খুবই মজা হয়েছে, তাহলে কিন্তু আর মেয়েটার জন্য কিছুই লাগে না। এমনিতেই তার মনটা
ভালো হয়ে যায়। কিন্তু রান্না করার পরে যদি আপনি বলেন যে না ভালো হয়নি, লবণ হয়নি, এটা হয়নি, ওটা হয়নি, মিষ্টি হয়নি, তখন কিন্তু মানুষের মনটা না এমনিতেই খারাপ হয়ে যাবে। কারণ কষ্ট করে রান্না করছি রে ভাই, একটু প্রশংসা করলে কি হয়? দেখতেই পাচ্ছেন এখন এটাকে ভালো করে মানে চাপ দিচ্ছি, চাপ দিয়ে দিয়ে সাইডগুলোতে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আর এটা এখন কিন্তু খুবই গরম আছে, যখন এটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিতে হবে। আপনারা সাইজটা কম বেশি করে নিতে পারেন, আমার কাছে এই মিডিয়ামটাই আমি রেখেছি। কারণ এত বেশি বড় করব না, ছোটও করব না, মিডিয়ামে রেখে দিব, সেই জন্য এটাকে আমি মিডিয়ামেই রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটাতে একটু আমি ঘি লাগিয়ে নিচ্ছি চাকুটাতে, তারপর কাটছি, এতে করে উঠে মানে কোনো কিছু ভেঙে যাবে না, কিছু হবে না, ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন। আর এরকম করেই কিন্তু আমি হালুয়াটা প্রথমবার বানিয়েছি, দ্বিতীয়বার যদি কোনোদিন বানাই তাহলে অন্য স্টাইলে বানাবো অবশ্যই। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালো করে কেটে নিচ্ছি। আর এটা প্রায় হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হয়ে গেলে তুলে দেখাবো আপনাদেরকে। আর একটু উপর দিয়ে বাদাম ছড়িয়ে দিচ্ছি। তো আমি এই সাধারণ বাদামই দিচ্ছি, আপনাদের বাসায় যদি দামি বাদাম থাকে সেটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যত জিনিস দিবেন তত মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।